জিম্বাবুয়ে সিরিজটা দারুণ কেটেছে মেহেদী হাসান মিরাজের। দ্বিতীয় টেস্টে ম্যাচ সেরা হয়ে জিতিয়েছেন দলকে, পেয়েছেন সিরিজ সেরার পুরস্কারও। সেই সুবাদে আইসিসির মাস সেরা খেলোয়াড়ের তালিকাতেও পেলেন মনোনয়ন। মিরাজ ছাড়াও মনোনয়ন পেয়েছেন জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডের একজন করে ক্রিকেটার। মিরাজের সঙ্গে এপ্রিলের প্লেয়ার অব দ্য মান্থের সংক্ষিপ্ত এই তালিকায় রয়েছেন জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের বেন সিয়ার্স। বাংলাদেশ জিম্বাবুয়ের মধ্যকার 2 ম্যাচের টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরমেন্স করেছেন মিরাজ। প্রথম টেস্টে 2 ইনিংসে টানা 2টি 5 উইকেট শিকার করে আলো ছড়িয়েছিলেন তিনি। 2 ইনিংসেই বল হাতে ছিলেন অনবদ্য। সিলেটে সেই টেস্টে 2 ইনিংসে যথাক্রমে তার বোলিং ফিগার ছিল 52 রানে 5 উইকেট ও 50 রানে 5 উইকেট। যদিও ম্যাচটি শেষ পর্যন্ত 3 উইকেটে জিতে যায় জিম্বাবুয়ে। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ব্যাটে বলে শাসন করেছেন মিরাজ। দীর্ঘদিন পর দেখা পান টেস্ট সেঞ্চুরি, সেই সাথে দ্বিতীয় ইনিংসে নেন 5 উইকেট। চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে 162 বল মোকাবেলা করে রান করেন 104। পরে বল হাতে এদিনই 5 উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়েকে অল আউট করেন। বাংলাদেশকে এনে দেন ইনিংস ও 106 রানের জয়, যার মাধ্যমে সিরিজে সমতা আনে টাইগাররা। পুরো সিরিজে 15 উইকেট বাগিয়ে নেওয়ার পাশাপাশি 116 রান করে এপ্রিলে এক দুর্দান্ত মাস কাটিয়েছেন এই অলরাউন্ডার। বোলিং গড় 11.86, ব্যাটিং গড় 38.66। মিরাজের এই অলরাউন্ড নৈপুণ্যই তাকে মাস সেরার তালিকায় স্থান করে দিয়েছে। মিরাজ ছাড়াও এই তালিকায় রয়েছেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি, কিউই পেসার বেন সিয়ার্স। সিলেটে প্রথম টেস্টে 50 রানে 3 উইকেট ও 72 রানে 6 উইকেট, 2 ইনিংসে মোট 9 উইকেট নিয়ে জিম্বাবুয়ের জয়ে মুখ্য ভূমিকা রাখেন মুজারাবানি। সিরিজে মোট 10 উইকেট শিকার করেন জিম্বাবুয়ের এই অন্যতম সেরা বোলার। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে টানা 2 ম্যাচে 5 উইকেট নিয়ে নজর কাড়েন বেন সিয়ার্স। হ্যামিল্টনে 59 রানে 5 উইকেট এবং মাউন্ট মঙ্গানুইয়ে 34 রানে 5 উইকেট নিয়ে সিরিজ জয়ে রাখেন গুরুত্বপূর্ণ অবদান। সিরিজে 10 উইকেট শিকার করে হন ম্যাচ সেরা। মিরাজ ও মুজারাবানির সাথে তাই তার নামটাও আছে সংক্ষিপ্ত তালিকায়। তবে দেখার বিষয় শেষ পর্যন্ত কার ভাগ্যে জোটে আইসিসির এপ্রিল মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার। গত 12 মাসে ওয়ানডেতে বাংলাদেশের বাজে পারফরমেন্সের প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ে, নেমে গেছে 10 নম্বরে, যা কিনা দীর্ঘদিন পর। টেস্ট আর টি20তে আছে 9। বার্ষিক র্যাঙ্কিং ঘোষণা করেছে আইসিসি। সবশেষ কবে ওয়ানডে র্যাঙ্কিংয়ে 10 নম্বরে ছিল বাংলাদেশ? অনেকেই ভুলে গেছেন বছর 10 আগের কথা। অথচ একটা সময় 6 নম্বরে উঠেছিল টাইগাররা, কিন্তু সেই ধারা ধরে রাখতে পারেনি। সাম্প্রতিক সময়ে পারফরমেন্সের গ্রাফ নিম্নমুখী। টেস্ট আর টি20তে যা আগেই ছিল, এবার তা ওয়ানডেতেও। 2025-এর বার্ষিক র্যাঙ্কিংয়ে অবস্থা যাচ্ছে তাই। কমেছে 4 পয়েন্ট, 76 পয়েন্ট নিয়ে আছে 10-এ। আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের ওপরে, নিচে জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড। হবেই বা না কেন? গত 1 বছরে 8 ওয়ানডে খেলে জিততে পেরেছে মাত্র 1টিতে, আর সেটা আফগানিস্তানের বিপক্ষে। সেই আফগানরা এখন 7-এ। 2024-এর মে থেকে 25-এর এপ্রিল পর্যন্ত এই পরিসংখ্যান। 3 বছরের র্যাঙ্কিংয়ের গড় হিসাব করে বাৎসরিক র্যাঙ্কিং দেয় আইসিসি, যেখানে শেষ বছরের 100 ভাগ এবং বাকি 2 বছরের 50 ভাগ যোগ হয়। সাদা বলের ক্রিকেটে ভারতের আধিপত্য। ওয়ানডে ও টি20-র শীর্ষে ভারত। অস্ট্রেলিয়াকে টপকে নিউজিল্যান্ড এখন 2 নম্বরে। অজিরা নেমে গেছে 3-এ। তবে টি20তে 2 নম্বরে অস্ট্রেলিয়া। এবারই প্রথম 100 দেশকে র্যাঙ্কিংয়ের আওতায় এনেছে আইসিসি। বছর শেষের চূড়ান্ত টেস্ট র্যাঙ্কিং ঘোষণা হবে আগামী মাসের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর, যেখানে এখন শীর্ষস্থান অস্ট্রেলিয়ার।